হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু পালং শাকের সবজি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। একবার বানালে বাড়িতে সবাই বলবে বারবার বানানোর জন্য। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক। এখানে পালং শাককে আমি 500 পালং শাক নিয়েছি। পালং শাককে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাপটা একটু বেশি নিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো রসুনের কুচি। রসুনটাকে কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি। তেলের ওপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রসুনটাকে লাল করে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তেলের ওপরে পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে নেব। দেখুন বন্ধুরা, হালকা লাল হয়ে গেছে। এবার এতে আলু দিয়ে দেব। আমি 4টে আলু বেশ ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের। এই আলুটাকে তেলের ওপরে দিয়ে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচটা হালকা রেখে দেব। দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা যখন সেদ্ধ হবে লবণটা ভালোভাবে আলুর মধ্যে চলে যাবে, আলুটা তাড়াতাড়ি গলবে বা সেদ্ধ হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটাও সেদ্ধ হবে আর পেঁয়াজটাও কালারটা সুন্দরভাবে চলে আসবে। দেখুন, আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়ে এসছে। এইভাবে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন আলুটা কত সুন্দর হয়েছে, পেঁয়াজটাও হয়ে গেছে। এই আলুটা এবার গলে গেছে। দেখুন আলুটা এবার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আলুর সঙ্গে তেলে একটু ভেজে নেব, যাতে এর গন্ধ ভাবটা চলে যায়। এবার দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা আগে দিয়েছি, সেই জন্য পরিমাপ মতন দিবেন, আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটাও আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ। 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আলুটাকে আর মশলাটাকে ভালোভাবে হালকা আঁচে কষে নেব। আলু মশলা যত ভালোভাবে হালকা আঁচে কষবেন, তরকারির টেস্টটা দারুণ হবে আর কালারটাও দারুণ হবে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। এই তরকারিতে আর একটুও জল ব্যবহার করব না, এই পালং শাকের জল ছেড়েই রান্নাটা হয়ে যাবে। এবার একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম।
আবার একটু খুলে নেড়ে চেড়ে দেবো, যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। দেখুন পালং শাকটা গলে পুরো একটু হয়ে গেছে। শীত এসছে আর এই কচি কচি পালং শাকের এই রেসিপি না খেলে হবে? একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। দেখুন পালং শাকটা গলে পুরো একটু হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন অনেকটাই গলে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে পালং শাকের যে কষ ভাবটা থাকে, যে স্মেলটা থাকে, সেটা নষ্ট হয়ে যায় বা চলে যায়। সেই জন্য আর তরকারির কালারটাও সুন্দর হয়, স্বাদটাও ভালো হয়, সেই জন্য সামান্য একটু চিনি দিলাম। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন আলুটাও গলে গেছে আর শাকটাও ভালোভাবে গলে গেছে। সবজির কালারটাও খুব সুন্দর হয়ে এসছে। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েই নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে এবার রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা পরিবেশন করে নিয়েছি আলু পালং শাকের সবজি, আলু আলু পালং শাকের তরকারি। এভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি আলু পালং শাকের তরকারি বা সবজি।